রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান সবার বয়কট করা উচিত। প্রত্যেকটা মেয়ে দিদি নাম্বার ওয়ান বয়কট করে দেওয়া উচিত আজকে। রচনা ব্যানার্জির মতো একটা থার্ড ক্লাস মেয়ে যে কিনা বেরোলো না, একটা মেয়ে যখন এরকম হলো কোথায় গেল? আজকে রত্না চ্যাটার্জি যখন ওনার বর চলে গেছিল তখন খুব নাচানাচি শুরু করেছিল শোভন চ্যাটার্জি চলে গেছে বলে। আজকে একটা মেয়ে এত বড় রেপ হলো, সবাই প্রোটেস্টে বেরোচ্ছে, তুই বেরোতে পারলি না আজকে? তোরা দিদি জুতো চাটিস। দেখো বোঝো অবস্থা। রচনা ব্যানার্জি ফেসবুকে খুব কেঁদেছেন। ওগুলো হচ্ছে ন্যাকা কান্না বোঝেন? ওইসব মেয়েকে কিছু মনে করবেন না। একটা মেয়ের না শত্রু মেয়েই হয়, একটা মেয়ের শত্রু মেয়েই হয়। আর এরা হচ্ছে সেই ওই মেয়েটার, এরা হচ্ছে মানে চরম শত্রু। এদের কিসের টাকার অভাব? এদের টাকার অভাব আছে? আজকে তোরা ভয় পাচ্ছিস যে দিদি যদি আমাদেরকে করে দেয়। তোদের টাকার অভাব আছে, ওনারা সব জানেন। সায়নী ঘোষ গেল কোথায়? আমার বক্তব্য হচ্ছে ভোটের আগে অনেক কথা বলেছিল, তারা এলো না কেন? আজকে আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটি, আমি ট্রান্স মানে সুচিত্রা জানেন হয়তো, আজকে আমাদের সাথে যখন হয়েছিল তখন কোনো সরকার আমাদের পাশে এসে দাঁড়ায়নি, আর আমাদের কমিউনিটিতে অর্ধেক টাইম রেপ হয়, তখন কোনো পুলিশ নিতে চায় না। মুখ্যমন্ত্রীর গল্প বাদ দিন তো, উনি হচ্ছেন চুরি করে, উনি নিজেই বলছেন যে আমি চুরির বিচার চাই, এইরকম অবস্থা ওনার।